সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক গ্রেপ্তার। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রাজ্জাক। রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 21 নেতাকর্মী গ্রেপ্তার। এলাকায় এলাকায় এনসিপির কর্মীদের বাধা দেওয়া হচ্ছে, যা বললেন হাসনাত আব্দুল্লাহ। শতাধিক দোকান লুটে নেন হানিফের অনুসারীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেককে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ গোরান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের উত্তরা বিভাগের একটি দল। শনিবার 2 আগস্ট রাত 8টার দিকে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার তারেক বরিশালের অগৈরাঝরা থানার নিমারপাড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম শফিকুল ইসলাম। ডিবি সূত্রে জানা যায়, তারেক দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের হয়ে রাজনীতিসহ দেশের বিভিন্ন জায়গায় সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের বর্তমান প্রচার সম্পাদক। এর আগে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, কর্মসংস্থান বিষয়ক উপসম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখার গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে। গ্রেপ্তারের বিষয়ে ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ হেলাল উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, তারেকের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের হয়ে রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য সাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় করা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে আজ রবিবার তিনি এই জবানবন্দি দেন। একই ঘটনায় গ্রেপ্তার অপর 3 আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন ঢাকার সিএমএম আদালত। এই 3 জন হলেন ইব্রাহিম হোসেন, মোহাম্মদ সাকাউন সিয়াম ও সাদমান সাদাব। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাইনুদ্দিন চৌধুরী। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, 7 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ বুধবার রাজ্জাককে আদালতে হাজির করে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক মোখলেসুর রহমান। পুলিশের পক্ষ থেকে আদালতকে বলা হয়, আব্দুর রাজ্জাক সহ অন্যরা সংঘবদ্ধ চাঁদাবাজ দলের সদস্য। গত বছরের 5 আগস্টের পর থেকে আব্দুর রাজ্জাক সহ অন্যরা ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে গুলশান, বারিধারা, আবিজাত এলাকায় বিভিন্ন ব্যক্তিকে টার্গেট নিশানা করে চাঁদাবাজি করে আসছেন। এরই ধারাবাহিকতায় 17 জুলাই সকাল 10টার সময় সাবেক সংসদ সদস্য সাম্মী আহমেদের বাসায় আব্দুর রাজ্জাক ও কাজী গৌরব অপু উপস্থিত হন। বাসায় তখন সাম্মী আহমেদ উপস্থিত ছিলেন না। বাসায় ছিলেন তার স্বামী সিদ্দিক আবু জাফর। আবু জাফরকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি করেন রাজ্জাক ও গৌরব। টাকা চাওয়ার পাশাপাশি তারা স্বর্ণলঙ্কারও চেয়েছিলেন। গুলশান থানার পরিদর্শক মোখলেসুর আদালতকে জানান, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে রাজ্জাক ও গৌরব তাদের আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে পুলিশ দিয়ে গ্রেপ্তার করার হুমকি দেন। তখন মামলার বাদী নিজের কাছে থাকা 5 লাখ টাকা ও তার ভাইয়ের কাছ থেকে 5 লাখ টাকা জোগাড় করে তাদের রাজ্জাক ও গৌরবের হাতে 10 লাখ টাকা তুলে দেন। পরে আব্দুর রাজ্জাকের বাসায় অভিযান চালিয়ে চাঁদার 2,98,000 টাকা উদ্ধার করা হয়েছে। ঢাকায় 3 আগস্ট 2025 বাসস রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের 21 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার যুবলীগের সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ, শাহবাগ থানার আওয়ামী লীগের 20 নং ওয়ার্ড জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম, বনানী থানা 20 নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সদস্য মোহাম্মদ বাদশা খান, ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম ওরফে তারেক, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির এবং বন ও পরিবেশ বিষয়ক কমিটির সদস্য সাব্বির মজুমদার,
ঝালকাঠি জেলার কাঠিয়ালা থানা আওয়ামী লীগের সহসভাপতি ও কাঠালিয়া থানার রামপুর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ফরাজি, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোরশেদ, ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি আনিসুর রহমান হিটলু, উত্তর খান থানা আওয়ামী লীগের কার্য পরিষদের সদস্য ও ঢাকা উত্তর আওয়ামী লীগের কাঁচকুড়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য মইনুল হোসেন সুমন, উত্তর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিজুল হক। শনি ও রবিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এলাকায় এলাকায় এনসিপির নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ। কোনো নেতাকর্মীর উপর হামলা হলে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। রবিবার ৩ আগস্ট বিকেলে জাতীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, এখন আমাদের কাজ করার সময়। আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি এবং আশ্বাস করছি, কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। তিনি বলেন, আমরা জানি এলাকায় এলাকায় আপনাদের বাধা দেওয়া হচ্ছে, এনসিপির কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া এনসিপির একজন নেতাকর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। তিনি আরও বলেন, আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব পরবর্তী দিক নির্দেশনা দেবেন। আমাদের জীবন চলে গেলেও আমরা তাদের দিক নির্দেশনা বাস্তবায়ন করব। আওয়ামী লীগ সরকারের আমলে জেলা পরিষদ নির্মিত কুষ্টিয়ায় একটি 9তলা ভবনের দোকান বরাদ্দের ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। 41 কাঠার উপর নির্মিত ভবনের প্রায় অর্ধেক দোকানই দেওয়া হয়েছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের অনুসারীদের। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই বাণিজ্য ভবনটি তখন আওয়ামী লীগ নেতা ও তাদের স্ত্রী সন্তান এবং স্বজনরা লুটে নিয়েছেন। কোনোরকম বিজ্ঞপ্তি জারি না করে জেলা পরিষদ আওয়ামী লীগের নেতা ও তাদের পছন্দের লোকদের নামে বরাদ্দ দেওয়া হয়। ভবনটির প্রতি ফ্লোরে জায়গা রয়েছে 18,000 বর্গফুট। গত বছর কোঠাবিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার ক্ষোভের মুখে পড়ে বাণিজ্যিক ওই ভবনটি। আন্দোলনের শেষ দিকে 4 আগস্ট ভবনের সামনের অংশে ব্যাপক ভাঙচুর চালায় ছাত্র জনতা। পরে ভবনটি সংস্কার করে অতি গোপনে পলাতক আওয়ামী লীগ নেতাদের নামে বরাদ্দ চূড়ান্ত করে কুষ্টিয়া জেলা পরিষদ। আওয়ামী লীগ আমলে প্রকৃত ব্যবসায়ীরা ধর্ণা দিয়েও একটি দোকানও পায়নি। জানা যায়, পলাতক আওয়ামী লীগের নেতারা অনেকেই কিস্তির টাকা এখনও পরিশোধ করেনি। তারপরও 1 বছর অতিবাহিত হলে কোনো ব্যবস্থা নেয়নি জেলা পরিষদ কর্তৃপক্ষ। উল্টো আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকে নেতার কাছ থেকে গোপনে কিস্তির টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। সরকার পরিবর্তনের পর জেলার ব্যবসায়ীরা ভেবেছিলেন অনিয়ম উদ্ঘাটিত হবে এবং তারা দোকান বরাদ্দ পাবেন। কুষ্টিয়া শহরের জনবহুল 128 নং নবাব সিরাজউদ্দৌলা সড়কের নিজস্ব জায়গায় 2018 সালে 9তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবনের নির্মাণ কাজ শুরু করে কুষ্টিয়া জেলা পরিষদ। প্রায় 41 কাঠা জমির উপর নির্মিত ভবনের প্রতি ফ্লোরের জায়গা হয়েছে 18,000 বর্গফুট। সুসজ্জিত বাণিজ্য ভবনটির নাম দেওয়া হয় কুষ্টিয়া জেলা পরিষদ টাওয়ার। ভবনের প্রথম তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত রয়েছে শপিং মল। পঞ্চম তলায় জেলা পরিষদের নিজস্ব কার্যালয়। ষষ্ঠ তলা বরাদ্দ নিয়েছে বিআরবি গ্রুপ। সপ্তম ও অষ্টম তলা ভাড়া নিয়েছেন লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন চেয়ারম্যান হানিফের স্ত্রী ফজিয়া আলম। অনুসন্ধানে দেখা যায়, দোকান হরিলুটের তালিকায় শীর্ষে রয়েছেন জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও তৎকালীন জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম। তিনি একাই নিয়েছেন 10টি দোকান। তার 3 মেয়ে জাকিয়া মাসুদ, রুমানা সুলতানা, রেবেকা সুলতানা ও ছেলে রকিবুল ইসলাম ও বিআই রঞ্জু আহমেদের নামে নিচতলায় দোকান নিয়েছেন। এছাড়াও আরও 5 জন নিকট আত্মীয়ের নামে রয়েছে 5টি দোকান। তালিকার পরের স্থানে রয়েছেন আওয়ামী লীগের উপকমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও গত জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা সদর আসনের এমপি প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা। তিনি নিজের নামে চতুর্থ তলায় একাই নিয়েছেন 6টি দোকান।